আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসিতে আসা চট্টগ্রাম বোর্ড 2024 সালের কোয়েশ্চেন 3তে আসা ম্যাচিংটা সলভ করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। উপরে প্রশ্নে লেখা ছিল মেক 5 সেন্টেন্সেস, 5টা বাক্য তৈরি করো ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্সেস। বাক্যের যে অংশগুলো আছে এগুলো দিয়ে ফ্রম ইচ কলাম, প্রত্যেকটা কলাম থেকে, অফ দ্য টেবল, টেবলের, এই টেবিলের, বিলু, নিচের। তো দেখেন এই কলামগুলো করতে গেলে আমার থেকে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ভালো করে জানতে হবে, আর বিশেষ করে সেখানে অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো সম্পর্কে। তো অ্যাসারেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সবচেয়ে বেশি হয় সাবজেক্ট প্লাস ভার্ব, মাঝখানে কিছু, শেষে ফুল স্টপ, এই নিয়মে একটু বেশি হবে। তো দেখেন প্রথমে আমার থেকে দেখতে হবে এইদিকে যে সাবজেক্টগুলো আছে প্রথম কলমে, আর মাঝের কলমে যে ভার্বগুলো আছে এখানে সিঙ্গুলার কোনগুলো, প্লুরাল কোনগুলো। তো আমরা যে ভার্বগুলোর সাথে এস দেখবো মনে রাখবো সেগুলো হচ্ছে সিঙ্গুলার। যেমন ধরেন গিভস, গিভসের মধ্যে এস আছে, তাহলে গিভস হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। হ্যাসের সাথে এস আছে, তাহলে হ্যাস এটা সিঙ্গুলার ভার্ব। এরপর ইসের সাথে এস আছে, তাহলে ইস এটা সিঙ্গুলার। আর এখানে নিউজ পেপার এবং হচ্ছে ইট, এই দুইটা সিঙ্গুলার, এবং হচ্ছে দ্য প্লুরাল। তাহলে আমরা সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ভার্ব দিয়ে করব, আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব দিয়ে করব। তো প্রথম যে বাক্যটা করব দেখেন নিউজ পেপার, যেহেতু সিঙ্গুলার আমরা একটা সিঙ্গুলার ভার্ব নেব, নিউজ পেপার ইজ। এরপর আমরা বলতে পারি ইউজফুল টু অল সেকশন অফ পিপল, তার মানে হচ্ছে নিউজ পেপার ইজ, নিউজ পেপার হয় ইউজফুল, দরকারি, টু অল সেকশন অফ পিপল, সকল শ্রেণীর মানুষের জন্য। তো আমরা একটু বাক্যটা লিখব। প্রথমে ছিল নিউজ পেপার ইজ, ভার্ব নেব, তারপর ইউজফুল টু অল সেকশন অফ পিপল। তো আমাদের একটা বাক্য শেষ, আমাদের কিন্তু 5টা বাক্য তৈরি করতে হবে। তো আমরা এ নাম্বারটা করছি, এবার বি নাম্বারটা করব। এরপর আমরা বলতে পারি, আমি ইট দিয়ে এখন করতেছি না, দে দিয়ে একটা বাক্য করতেছি। দে হচ্ছে প্লুরাল, তাহলে আমরা দে প্রেজেন্ট, প্রেজেন্টটা হচ্ছে প্লুরাল, দে প্রেজেন্ট তারা উপস্থাপন করে। এরপরও বলতে পারি দে প্রেজেন্ট আজ, এটা আজ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, দে প্রেজেন্ট আজ মানে হচ্ছে তারা আমাদের সামনে উপস্থাপন করে দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের দৃশ্যকে, লাইক এ মিরর একটা আয়নার মতো। তো আমি দ্বিতীয় বাক্যটা লিখব। তাহলে সাবজেক্ট ছিল দে, তারপর ভার্ব হচ্ছে ইজ, দে প্রেজেন্ট আজ দ্য আউটসাইড, আউটসাইড মানে হচ্ছে বাইরের, বাইরের যে বিশ্বটা আছে ওয়ার্ল্ড, লাইক এ মিরর, মিরর মানে হচ্ছে আয়না, এখানে লাইক এ মিরর মানে হচ্ছে একটা আয়নার মতো। তারপর আমরা সি নাম্বারে লিখতে পারি ইট দিয়ে একটা বাক্য তৈরি করব। ইট হ্যাজ, এটার আছে গ্রেট এডুকেটিভ ভ্যালু টু। তো আমরা এটা লিখতে পারি, তার মানেটা হচ্ছে ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু টু, মানে এটা শিক্ষামূলক মূল্য আছে। আমরা নিউজ পেপার পড়ে কিন্তু অনেক কিছু শিখতে পারি। তো আমি বলতে পারি ইট হ্যাজ, এটার আছে গ্রেট এডুকেটিভ ভ্যালু টু। এরপর আমরা ডি নাম্বার, 3টা করা শেষ। ডি নাম্বারে আমরা যেটা করব, ইটের সাথে সিঙ্গুলার ভার্ব নিব, ইট গিভস, এটা হচ্ছে গিভস অর্থ হচ্ছে দেওয়া, ইট গিভস এটা দেয়।
আজ আমাদেরকে নিউজ অন্ত খবর অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। হোম অ্যান্ড অ্যাব্রোড মানে হচ্ছে দেশ বিদেশের, এটা হচ্ছে একটা ফ্রেজ। আমরা এখান থেকে হোম অ্যান্ড অ্যাব্রোড মানে মনে রাখবো দেশ বিদেশের যে খবরগুলো আছে আমাদেরকে এগুলো দেন। তো আমরা লিখব ইট গিভস আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। এরপর লাস্ট যে বাক্যটি করব আমরা বলতে পারি দের সাথে আমরা আর ইউজ করব দেয়ার রিয়েলি। বারবার পরে অ্যাডভার্ব ইউজ করতেছি রিয়েলি। পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের। তাহলে আমি বলতে পারি দেয়ার রিয়েলি তারা হচ্ছে বাস্তবে, পার্ট অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের। তো আমরা লাস্ট বাক্যটা লিখব। তাহলে প্রথমে দেয়ার রিয়েলি পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। তো এটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের ম্যাচিং এর আনসার। তো ধারাবাহিকভাবে অন্যান্য বোর্ডেরগুলো দেওয়া হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।